ও মা, হ্যাঁ রে। মা পোড়াও 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 পোড়াও, এই নাও শোল মাছ পোড়াও। আমি পারবো না এসব করতে, দেখতেই পাচ্ছিস নি আমি উনান গুলাইছি, আমার রান্না টানা সব শেষ, আমি কিচ্ছু করতে পারবো না। আরে সেই জন্যই তো আমি নিয়ে এসেছি, তোমার রান্না শেষ আর এই আগুনেই তো না না, রান্নাটা শোল ভালো হবে। শোল মাছকে দূর কর, আমি করতে পারবো না কিছু। শনিবারে কিন্তু ও আজকে তো শনিবার, তুই সেই জন্য নিয়ে আসছিস। নিয়ে এসেছি সেই জন্য, আর এমন এমন শোল মাছ নিয়ে এসেছি যাতে এই উনানে ফিট হয়। কিন্তু আমি দুটো শোল মাছ নিয়ে এসেছি। দুটা করবো না বাবা গো, পালিয়ে গেছে মা। এই দুটা শোল মাছ নিয়ে এসেছি, কিন্তু এই দুটা শোল মাছ করবে না, যে কোনো একটা শোল মাছ করবে, আর একটা শোল মাছ জেতিয়ে রেখে দাও। ঠিক আছে। তাহলে আজকে কি করবে? শোল মাছের পোড়া। আমি একটা শোল মাছ নিচ্ছি, একটা শোল মাছই পুড়াবো। তুই ভালো করে পরিষ্কার জল রেখে দিবি, আমি এটাকে জ্যান্ত করে দেবো। এটা জ্যান্ত করে দিবি, দুটা লাগবে না। না, দুটো তো লাগবে না, একটাই লাগবে। একটাই হবে। আসছি, হ্যাঁ তাড়াতাড়ি করো। ঠিক আছে, আমিও এটা ছাড়িয়ে ফেলি। বাবু যে নিয়ে আসছে শোলগুলা কিন্তু ভালো, বেশ দেশি। আমার যে কোনো মাছ কাটলে তো একটু ছাই লাগে, বিশেষ করে পুকুরের মাছ, সেই জন্য একটু ছাই বুলিয়ে দিলাম, দিয়ে মাছটাকে একটু ছাড়িয়ে নিব। আজকে আমি উনানেও রান্না করেছিলাম, জ্বালন ছিল বলে উনানেই রান্না করেছিলাম। আর বাবু যেহেতু এগুলা নিয়ে আসলো, এমনও নিয়ে আসলো, আমি তো রান্না করতাম না ভেবেছিলাম। উনানেও আগুনটা গনগন করছে, তাহলে পুড়িয়ে দিব। আর এই পুড়াটা, এই শোল মাছের পুড়া উনানেই ভালো হয়। উনানে গনগন করলে আগুন, সেটা পুড়াও ভালো হয়। আমার যেহেতু রান্না হয়ে গেছিলো, আগুনটাও আছে, এই মাছের আঁতটাও বের করতে হবে। আঁতটা আগে বের করে নিই, দিলে পুড়লে সুবিধা, কারণ মাছের পিদ আছে না। এটা আমি সেই রকম আমার অভ্যাস, হাতে সেফটি পিন মারা থাকলে মাছের যখন কই মাছ কেন, এইসব মাছ কেন যখন বের করবো, এই রকমই বের করি আমি। বের করে এই যা তার পিত্তিটাও আছে, এই যে দেখছেন, এই যে পিত্তিটা, এই মাছের কিন্তু ডিমও হয়ে গেছে অল্প, এই যে পিত্তিটা, এই যে দেখছেন। আর এখন যা গ্যাসের দাম বেড়েছে বাবা রে বাবা, সেই জন্য আমি উনানেই রান্না করি। খরাটি যাই হোক, জ্বালানো কিছু ছিল, শুকনা আছে, এলাম না, দিনের বেলা আপাতত আমার একটু ঝামেলা বেশি হয়, রান্নাটাও 2-3 পদ হয়, সেই জন্য দিনের বেলা আমি উনানেই করে নিই, আর রাত্রেবেলা গ্যাসে করি। বাস, আর কাটবো না। এই শোল মাছটা এরকম গোটা থাকবে, এই গোটাটাকেই পুড়াবো। এবারে আমি ধুয়ে নিয়ে আসি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আসবো উনানের কাছে পুড়াতে। এবারে জল দিয়ে একে ভালো করে ধুতে হবে। এ মাছ তো লালা মাছ, ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। লালা যতক্ষণ না ছাড়ছে তাকে আমি চটকে চটকে ধুবো। মাছটাও ভালো করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, একবারে পরিষ্কার করে, লালা ছিল। আর উনানটা তো আমার রান্না করা ছিল, গনগনে আগুনও আছে, একটা কাঠ ঢুকানাও ছিল, সেই সময় তো ছেলে নিয়ে আসলো, সে ধোঁয়াটাও উঠছে। আগুনটা আর একটু জ্বালিয়ে নিই, দিলে গনগন করবে আগুনটা, সেই সময় ফেলবো। উনানটা ধরে গেছে, একটু গনগনিয়া আগুন হোক, আগুনটা একবারে গনগন হবে, তখন কি মাছটা ফেলবো। আর এই যে জ্বলন্ত উনানে মাছটা দিলে চট করে পুড়ে যাবে। এইবারে গনগনিয়া আগুন হয়ে গেছে, আগুনটা করে নিলাম ভালো করে। মাছ পুড়ার আগে আমাকে কিছুটা লঙ্কা পুড়াতে হবে, শুকনো লঙ্কা, সেই জন্য একটা ছান্তা নিয়েছি, গনগনিয়া আগুনটাও আছে, এই ছান্তার উপরে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে পুড়ে আনবো। এবারে ছান্তাটা উনানের ভেতরে একটু দিয়ে দিলাম, ভেতরে দিলাম, কারণ লঙ্কাগুলো সব পুড়বে ভালো, গনগনিয়া আগুনও জ্বলছে, সেই জন্য আমি ভাবলাম আগে লঙ্কাগুলোকে পুড়িয়ে নিই, সাবধানে আস্তে আস্তে। যদি উনানের ভিতরে শুকলা লঙ্কা একটা পড়ে যাবে না, তাহলে এখানটা আর কেউ থাকবে না, সব কাশি ছিঁক সব আরম্ভ করে দিবে। লঙ্কা পোড়াটা হয়ে গেছে, এবারে একটা জায়গায় আমি রেখে দিচ্ছি। এবারে শোল মাছটা নিলাম, কিন্তু এতে আমি নুন হলুদ কিচ্ছু মাখাবো না, এইরকম গোটা পুড়াবো, নিয়ে ধপাস করে ফেললাম। তারপরে তার উপরে আমাকে আগুনগুলোকে দিতে হবে, এই যে দেখুন আগুনগুলোকে তার উপরে দিয়ে দিচ্ছি, দিলে মাছটা পুড়বে ভালো। গনগন করছে আগুন বাবারে, এই যে পুরো আগুনটা উপর নিচ সব সমান থাকবে, দিলে ভালোভাবে পুড়বে ও মাছটা। এক পিঠ এখন 10 মিনিট পুড়ুক থাক, এখন যেসব লাগবে সেসব আমি সরঞ্জামগুলো গুছাই গিয়ে, এখন 10 মিনিট এটা এখন পুড়তে থাকুক। 10 মিনিট হয়ে গেছে, আগুনগুলো সরাই আস্তে আস্তে, তারপরে তো আবার আমাকে উল্টাতে হবে। হ্যাঁ, এই যে দেখুন, দাঁড়ান দেখাচ্ছি, এই চিমটা উঠিয়ে আপনাদের দেখাই। এক পিঠ কি সুন্দর হয়ে গেছে লাল লাল, আবার এক পিঠ দিয়ে আবার আগুনটাকে চেপে দিই, আবার এক পিঠটা আগুনে চেপে দিই, এই আবার উপরে আগুনটাও একটু দিয়ে দিলাম, উপর নিচ সব ভালোভাবে সমানভাবে রসটাও মরবে আর পুড়বেও ভালো। আর বেশিক্ষণ পুরার যা হবে না, মনে হচ্ছে 4-5 মিনিট হলেই হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবারে দেখে নিই, পুড়ে তো গেছে সুন্দরভাবে, এই যা দেখুন
কি সুন্দর, এই যে দেখুন কি সুন্দর তার পুড়ে গেছে চারধার, পুরা গন্ধটাও বেরাইছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে গন্ধটা। যা এবারে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নেব, মাছটা থাকুক। মাছটাকে ভালো করে ধুতে হবে, আগে ধুয়ে নিয়ে আসি। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে কি করব, এই যে মাছের উপরে ছালটা আছে, সে ছালটাকে কিন্তু নিব না, সেই ছালটাকে আস্তে করে আমি ছাড়িয়ে নেব। এইরকম করে আস্তে আস্তে ছুলে নেব। এই যে দেখ, এবার কি করব, ছালটা আর ছুলবো না। আমি কি করব জানেন তো, এই পেটটাকে হালকা হাতে এরকম দুভাগ করে নেব। এই যে দেখুন, এই যে এইরকম করে দুভাগ করে নেব, দিলে আমারও সুবিধা হবে আর সবার সুবিধা হবে। মাছটাকে এই যে দেখুন, এই দিলে কাঁটাটা মাঝখানেরও বেরিয়ে আসবে, তার ডিমটাও কি সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দরও লাগছে। তারপরে এই কাঁটাটাকে আমি এইরকম করে ছুলে নেব, কাঁটাটাকে আস্তে আস্তে করে হাত দিয়ে এইরকম করে কাঁটাটাকে বের করে নেব। এই যে দেখুন, কাঁটাটাকে এই যে বের করে নিলাম, মাঝের কাঁটাটাকে। মাথাটাও তার চলে এলো, কিন্তু মাথাটা লাগবে না, এই মাছটাই লাগবে। কি সুন্দর কাঁটাটাও চলে এসছে, আর মাথাটাও দেখুন, মাথাটা তো খাওয়া হবে না, ছেঁচা হবে না। আগে এই যে মাছের ডিমটাকে আগে নিয়ে নিই। এই যে দেখুন, সেদ্ধ খুব সুন্দর হয়েছে, এটাও খেতে খুব সুস্বাদু। এটা একটা জায়গায় রাখি, এইখানটা রাখলাম। তারপরে এই যে মাছটা দেখছেন, এটা মাছটা আমি কি করবো, এই চামচের সাহায্যে এইটা চাঁচবো। এই যে দেখুন, এই আস্তে আস্তে করে চাঁচবো। এই যে, কারণ দু সাইডে কাঁটা আছে তো, কাঁটাটাকে নেব না। এটা একবারে সলিড মাছ, এই মাছটাকে এইখানটা রাখলাম, আবারও নেব। সেই চামচের সাহায্যে আমি চেঁচে চেঁচে নিচ্ছি। চামড়াটা নেব না, চামড়াটাও ভালো লাগবে না। এই যা দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পুড়েছে কিন্তু খুব সুন্দর। এখানটা থাক, আর একটু হালকা হাতে আবার একটু চেঁচে নিচ্ছি। এই যে তার চেঁচে চেঁচে হালত খারাপ করে দিয়েছি, আর চামড়াটাই আছে, আর নাই, তার মাংস আর নাই, সব মাংস আমি চেঁচে নিয়েছি। এইটা তার চামড়া। এই যে দেখুন, এই যতটুকু বেরাইছে এইটাই হয়ে যাবে আমাদের, এগুলো ফেলবো না। এই পাশে বিড়াল টিড়াল আছে, কাঁটা বাদ দিয়ে তাদেরকে একটু ভাত মাখিয়ে দিলে তারা খেয়ে নেবে। অনেকগুলোই বিড়াল ঘোরাঘুরি করে, পশু পাখি কুকুর, তাদেরকেই মাখিয়ে দিয়ে দেবো। শিলটাও ধুয়ে নিয়ে চলে এসেছি, শিলটা ফেলে দিই, ভারী শিলটা প্রচুর। ওহ, এবারে মাছটাকে আমি শিলে রাখবো এখানে। এই যে এইখানটা শিলে মাছটাকে রাখলাম। এবারে পুরা লঙ্কাটা আমি দিয়ে দিলাম মাছের মধ্যে। এবারে 4 কোয়া রসুন দিলাম, তারপরে অল্প করে আমি একটু সাদা সরষাও নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি, আর 2টা পেঁয়াজ কুচিও আমি নিয়েছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে নড়া নিলাম, সবগুলোকে আমি একসঙ্গে বাটবো, কিন্তু জল একটুও দেব না। এবারে বেটে নিই, একটু বাটা কিন্তু একটু কষ্টভাবে বাটতে হবে। মাছ আছে, দারুণ লাগবে এতক্ষণ থাকতে, যা গন্ধটা বেরাচ্ছে। অনেকে কি করবে, যে এতগুলো মাছ পুড়া মশলা শিলে কেউ বাটতে পারবে না, হয়তো কষ্ট, মিক্সিতে বাটবে। মিক্সিতে বাটতে পারেন, কিন্তু মিক্সিতে না স্বাদ হয় না। শিলের যেরকম একটা স্বাদ, তার একটা টেস্ট, সে যেন অমৃত খাওয়া হয়। আর আগেকার যুগে যেমন সেই যে পোড়া মাছ বা যে কোনো পাতা টাতা বাটা শিলে, তার একটা স্বাদটা যেমন আলাদা, সেইটাও সেই রকম। একটু কষ্ট করবেন, কিন্তু বাটবেন শিলে, দেখবেন টেস্ট হবে খুব সুন্দর। একটু কষ্ট না করলে হয়? হ্যাঁ, বেটে টেটে খাবেন, কি সুন্দর লাগবে খেতে। তার গন্ধটা বেরাচ্ছে, একটা লঙ্কা পোড়ারও সেন্ট যা বেরাচ্ছে, সব কিছু সঙ্গে মিশিয়ে বাটবেন। ব্যাস, আমি আর একবার বেটে নিই, দিলে প্লেন হবে ভালো। আর এক শিলকে বেটে নিতে হবে ভালো করে, আর একটু প্লেন করে নিতে হবে। আর একটা শিল বেটে নিই। বাটা হয়ে গেছে, 3বার শিলে আমি বেটেছি, প্লেন করে বেটেছি। বাস, উঠে নিচ্ছি। এবারে আমি কি করব, নুনটা একটু দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ মতো নুনটা, আর পরিমাণ মতো আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে দুটোকে আমি একসঙ্গে ভালো করে মাখাবো, সবটাই যেন তেলটা ভালো করে লাগে, আর নুনটাও সব জায়গায় যেন ভালো করে লাগে, সেই জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমানভাবে মাখা হয়ে গেছে, গন্ধটাও যা বেরাচ্ছে না, যা কি সুন্দর গোল হয়ে গেল। এবারে বাবুকে ডাকি, বাবুকে ডেকে তারপরে ভাতটাও সঙ্গে সঙ্গে বেড়ে নিয়ে চলে আস। বাবু রে, শোল পুরা হয়ে গেছে, চলে আয় তাড়াতাড়ি, খাবি নে। ভাত নিয়ে চলে এসছি। ল্যাঠা পোড়া বলুন বা শোল শোল পোড়া, পোড়া, দুটো খেতেই ভালো লাগে। এই নে। অসাধারণ। এবার জাস্ট একটু বাটাটা নিচ্ছি। ও অসাধারণ। তো এরকম করে ভেঙে ভাতের সাথে এরকম ভাতের গড়াশটা তুলে কিরকম লাগছে?
ঝাল ঝাল একটু বেশি তো আমাদের লঙ্কা খাই, সেইটাই তো ব্যাপক হ্যাঁ, লাগে। আমাদের একটু লঙ্কা বেশি। পোড়ার সাথে শোল পোড়া, হ্যাঁ, আরো গরম ভাতে। মাছটা অসাধারণ অসাধারণ মারাত্মক। মানে এইসব রান্নার কোনো তুলনা হয় না। না, এই যে সত্যি কথা, খাঁটি আমাদের এইগুলো বাঙালির দেশি গ্রামের একবারে অথেন্টিক ভাবে উনানে পুড়িয়ে শিলে বেটে যে তার একটা স্বাদ আসে, তার যে একটা টেক্সচার আসে, যেটা হাতে আমি দলে দেখালাম, তার মতো হয় না, আর কোনো স্বাদ হয় না। এগুলো মিক্সিতে বেটেও পাবেন না। না, আমাদের একটা গ্রামের একটা চলতি ভাষা আছে, সেটা মারা আগে বলতো, বাটনা বাটিবু আঠা, তরকারি হব মিঠা। সেই জন্য শিলে যত বাটবেন, আঠার মতো মশলা যদি হয়, তরকারিটা মানে জল না দিয়ে যা তা করেও একটু রান্না, একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে করলে তার একটা স্বাদটাই আলাদা। সত্যি কথা, অমৃত লাগে তখন। হ্যাঁ, শুধু গরম ভাত যদি থাকে, ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন, হ্যাঁ। যে যেরকম ঝাল খান অবশ্যই একবার বানান। আর যারা খেয়েছেন তারা তো জানেন এই স্বাদের স্বাদ কেমন। স্বাদটা কেমন। আর যারা খাননি তারা একদিন বানান, যদি গ্যাসেও পোড়ান তে বাটতে হবে, হ্যাঁ, পোড়াবেন, হাতে বাটবেন, একটু বেটে খাবেন। মিক্সিতে না, হাতে বাটবেন। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মন্দ খাবার খাবেন। এই ল্যাঠা পোড়া বা শোল পোড়া যে কোনো মাছের এটা হতে পারে। যে কোনো। ল্যাঠা পেলে ল্যাঠা পোড়া করবেন, শোল পেলে শোল পোড়া। আর বানান আর ভালোবেসে এই গরমে দুপুরবেলায় খেয়ে বলুন দারুণ।